বাইরে ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে হচ্ছে বৃষ্টি? আমাদের এখানে ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে। উফ, ঝাঁপিয়ে বৃষ্টি হওয়াতে একটু ভালো লাগছে। যতই হোক প্রকৃতির জিনিস হলেই তো ভালো লাগে, তাই না? আমার তো ভালো লাগে। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না? আগে ভালো লাগতো ছোটোবেলায় বৃষ্টিতে ভিজতে, কেননা তখন তো বৃষ্টিটা এমন পলিউটেড বৃষ্টি ছিল না। এখন তো বরাবরই না করে দেয় বৃষ্টি টিষ্টিতে ভিজতে, নাহলে বৃষ্টিতে ভেজা মানে তো বিশাল ব্যাপার। তার মধ্যে আবার বাজও পড়ছে না, বিদ্যুৎ চমকাচ্ছে না। তাই তো মনে হলো বিদ্যুৎ তো চমকানো দেখলাম না একটু, তাহলে তো বাজের আওয়াজ শুনতাম। পড়ছে না, তাহলে তো ভালোই লাগে, তাই না? তারপরে একটু এলাম, ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে। কী করবো, গরম টরম লাগে, কত কাজ করি তো। রাতের দিকের কাজটা তো আমার থাকে বেশি। আজকে আর কি, আমার তো মানে দৈনন্দিনের একই ঘটনা। কী গো দেখো তো, দৈনন্দিনের একই ঘটনা। আবার বলা যায় দৈনন্দিনের একই ঘটনার মধ্যেও আবার ঘটনাগুলি হচ্ছে আনন্দের খুব, তাই না বলো? আজকে কি হয়েছে জানো তো? আমি সকালবেলা বেরিয়েছি। সকালবেলা বেরোনোর পরেই না মা বলছে কি, যে যখন বেরোনোর পরে বলছি, বেরোনোর সময় মা বলছে যে একটুখানি বাইরের খাবার আনবি। তো আমি তো বাইরের খাবারটা চেষ্টা করি অ্যাভয়েড করার। যাই হোক, আমি বলেছে সে, তা আমি বলছি ঠিক আছে নিয়ে আসবো। আর আমার না কয়দিন ধরে খুব গলা ইসে করছে, মানে বিষম খাওয়ার মতো, মানে যখন তখন বিষম খাচ্ছি। আর খেতে বসে তো বিষম খাচ্ছি। এবার খেতে বসে না হয় বোঝা গেল যে খেতে বসলে তো মানুষ একটু কাশি টাশি দেয়, কিন্তু আমার সেটা হচ্ছে না, প্রচণ্ডভাবে কাশি হয়ে যাচ্ছে। মানে হঠাৎ করে ধরো বাসে যাচ্ছি, অটো যাচ্ছি, টোটো যাচ্ছি, XYZ ভেহিকেলে যাচ্ছি কোনো, হঠাৎ করে দেখছি কি গলার এই জায়গাটার মানে ভিতরে একটু 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 সুর করতে করতে একটা ভালো করে চুলকাচ্ছে। ওই যে গালেমি খিচখিচ সেটা কিন্তু না, বুঝেছো? সেটা তো অন্যরকম, মানে সুরসুর করছে। আর মনে হচ্ছে কি মানে কাশি দিলে ওটা কমবে অনেকটা, এবং সেই করতে করতে ভালোই কাশি হয়ে যাচ্ছে, জানো তো। তো প্রথম আবার অনেক সময় হঠাৎ করে বিষম খায় না, একটুখানি জল টল হয়তো মুখের শ্বাসনালীতে ঢুকে যাওয়া, সেটাও আমার হয়ে যাচ্ছে হঠাৎ করে। কিছু খেতে বসতি হয়ে যাচ্ছে। তো আমি বললাম কি এটা কি চূড়া অম্বলের লক্ষণ নাকি এরকম হচ্ছে কেন? যার জন্য না আমি এখন বাইরে এমনিও একটু কম খাই। বাইরের খাবার একদিকে ভালো হয়েছে, এখন খাই কম। তো মা বলে কি নিয়ে আসবি, আমি বলছি ঠিক আছে। তো নিয়ে ওই জন্য বাইরে খাই না। আর আমার এত বিষমটা খাচ্ছি বলে আমি আরও খাচ্ছি না। তারপরে যাই হোক, মানে এত মানে চোখে পড়ে এত কাশতে থাকি না, মানে যে দেয় তারও অস্বস্তি লাগে। যে আশেপাশে থাকে মানে ভাববি কি মাথার মধ্যে একটু জল টল দিই, মানে যেমন এমন বিষম খেয়ে যায়। এর জন্য খুব অসুবিধা হয়। কিন্তু এটা কিন্তু গলার মধ্যে সুরসুর করে বলে তার জন্য কাশতে থাকি একেবারে, আর কাশিটা বন্ধই হয় না। তারপরে সে মায়ের জন্য তো মা বলছে কি একটুখানি যখন আনতে যাবে, আমার একটু দরকার ছিল, বাইরে বেরিয়েছি মাকে বলে, মানে বেরিয়েছি একটু ইসে করে, মানে খুব ভোরে বেরিয়েছি তা না, বেরিয়েছি কটা 11টা নাগাদ। হ্যাঁ, তা মা 11টা সরি 9টা নাগাদ, 9টাকে বলি 11টা, সব গুলিয়ে যাচ্ছে বুঝেছো। 9টা নাগাদ বেরিয়েছি। তো মা বলছে যে ঢুকে গেছি ধরো ওই 1টা নাগাদ। মা বলছে যাই হোক বাইরে থেকে একটু আগে থেকে কিনে রাখবি। আমি বলছি ঠিক আছে। আর যদি আসার পথে পারিস, যদি কোনো সবজি টবজি পাস দেখিস, শাক পাতা। কিন্তু তো গেছি, আমি তো শাক পাতা আনবো না, মা বললেও তো আনবো না, কারণ মার খেলে শরীর খারাপ করে। আর এই বর্ষায় মাসিরাও বলে খাবি না, মানে মাসিও বলে দিয়েছে একদম শাক পাতা আনবি না, যেটুকুনি করে মাসিই করে দেয়। তারপরে এখন শাকের পিছনে ডিম পারে, এই পারে সেই পারে, তারপরে সেগুলি করে কে? হ্যাঁ, তারপরে তা খাওয়া হয়েছে। এবার প্রচুর শাক খাইয়েছি মাকে, মানে আমিও খেয়েছি, মাও খেয়েছে। মানে এতটা শাক খেয়েছি, মানে 1 বছর যদি শাক না খায়, মানে শাকের কভার করে দিয়েছি। খুব পরিষ্কার শাক দেখে, মানে প্রচুর তার মধ্যে খাওয়া পড়েছে। লাল শাক, পাট শাক, কুলেখাড়া তো মানে মানে মার জন্যই মানে গাদা করে নিয়ে আসা হয়েছে, এবং গাদা করে সে খেয়েওছে। মানে এই বছর যদি মানে এখন খুব প্রয়োজনে যদি শাক খাওয়া পড়ে সেটা আলাদা ব্যাপার। তো মানে এই বর্ষায় যদি আর শাকটা নাও খায় আর কোনো সমস্যা হবে না। তার
তারপরে প্রচুর বিট খাইয়েছি, গাজর খাইয়েছি, সেই যাই হোক সে মানে এভারেজ ব্যাপারগুলি। আর তোমার আমি তো যতটা পারি সবসময় জিওল মাছ আনি, আমি নিজেও খেতে ভালোবাসি জিওল মাছ, তো সেই হিসাবে প্রচুর জিওল মাছও আনা হয়েছে। আর জিওল মাছটা বলতে গেলে একটু আনাই মানে বেশি ওঠে শোলটা, এখন অন্য কিছু না পেলে তখন নড়া দেখলে আমি মানে নড়া চড়া দেখলে আমি শোলটাই আনি। তো টাকি মাছ না কি জানি একটা বলে, মানে ল্যাটাকে, মানে শোল মাছের বাচ্চাকে নাকি টাকি মাছ বলে, আমি তো জানি না ওইসব, আমি তো বাজারে যেতামও না। দেখবে এক জায়গার একরকম নাম, আর এক জায়গার আর এক রকম নাম হতেই পারে। তারপর দুইটে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টে এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম নাম হয় যে কোনো সবজির, হয়তো নামটা জানি, মানে সবজিটা দেখে বলবো ও এটা এই জিনিস, ও কিন্তু ওই ডিস্ট্রিক্টে হয়তো ওই রকম নাম, বুঝেছ? তো এরকম কী জানি বললো টাকি মাছ, মানে ল্যাটা, বুঝেছ? মানে শোলের বাচ্চা বা সরু সরু শোলগুলো, ছোটো ছোটো যেগুলো, তো আমি খেতেই পারি না জানো তো, ভীষণ কাটা। তো একদিন মা বলেছিল তবুও আনবি, নড়াচড়ার মাছ তো ঠিক আছে আনবি, আমি তো খাই না, মানে আমি তো বুঝতে পারিনি, তো আনতে বলেছে না ও মা, সেই দিনই বলছে শোনা হাত জোর করছি, তোরে যদি কেউ ফ্রিতেও দেয় তাও আনবি না আর কোনো দিন, এত কাটা, মাও খেতে পারছে না, আমার তো প্রশ্নই ওঠে না। আমি মানে তাও মায়েদের একটা ওই আছে যে ওরা নাকি খুব ভালো কাটা মাছ খেতে পারে, মানে চোখ বুঝে বুঝে কাটা মাছ খেয়ে দেবে, দিদিবার একটা ওই ছিল। আমি আমাদের বাড়ির কেউ, আমার দাদারা তো কাটা মাছ হলে খাবেই না, মানে মাছ কাটা মাছ ওরা পছন্দ করবে না, এই জন্য ইলিশও খায় না, ওইও খায় না, ওরা চিংড়ি খাবে। আমাদের তো ঘুটি, সেই হিসেবে ওরা কাটা মাছ পছন্দ করে না। কলকাতার তো আরও ঝামেলা ভালোবাসে না, ইদানিং তো দেখি অনেক বাঙাল বাড়ির লোকেও মাছ খায় না কাটার জন্য, বাপরে বাপ। সেদিকে তো আমার এক বোনের কী হয়েছে, মাছ খেতে গিয়ে গলায় কাটা ঢুকেছে, বুঝেছো? কাটা মাছ, ও সারা জীবন কাটা মাছ খায়, মানে আমরা এখন কাটা পোনা বলি, ও বলে কাটা মাছ। এবার আমি ভাবতাম কি ওদের মাছে কাটা সেই মাছ, আসলে যে কেটে কেটে বিক্রি করে কাটা কাটা, মানে বড় বড় কাটা টুকরো কাটা পোনা, ওটাকে ছোট করে শর্টে কাটা মাছ, ওই তো কাটা মাছ। আমি বলছি কাটা মাছ এবার কী, তারপরে আমাদের কোনো নামের মাছের নামই হয়তো কাটা মাছ, তারপরে বলে না কাটা মাছ, আমি তখন কাটাওয়ালা মাছ বোধহয়, যেমন চেলা, ফ্যাসা, এইসব। তারপরে না রুই মাছ কাটা, যে সেটা কাটা পোনাটাও তো বলবি, অর্ধেক নাম বলিস তুই, তোর নামটা যদি আমি এখন অর্ধেক করে বলি কী হবে? তো সেই হিসাবে তো ওর না কী হয়েছে জানো, তারপর আমাদের বাড়িতে এসে বলছে কি, ও দিদিভাই লেবু আছে, ও দিদিভাই কী ওষুধ দেবো? আমি বলছি কী হয়েছে? বলে কি গলায় কাটা ঢুকেছে, সে দুপুরে খেয়েছে, গলায় কাটা ঢুকেছে, ওর মা ভাত খাইয়েছে, এই খাইয়েছে, মানে যা যা নিয়ম আছে, বেড়ালের পা ধরেছে, তারপর আমার বাড়ির এসেও বেড়ালের পা ধরেছে। আমি বললাম তোর বাড়ির বেড়ালকে না ধরে আমার বাড়ির বেড়ালের ধর, তাও দেখি কাজে লাগে কিনা। তারপর ধরেছে, তাওতেও কাজ হয়নি, বুঝেছো? বেড়ালের পা ফা ধরেও কাজ হয়নি। তারপরে সে শুকনো ভাত খাইয়েছি, লেবু ছিল, লেবু ওর মা যা যা বলছে লেবু, আমি আবার বললাম লেবুতে হয় না, লেবুটাতে পরে হয় অনেক সময়, ওই জায়গাটা ব্লিচ করে দেয়, কিন্তু হয় না, খড়খড়ে জিনিস খেতে হয় অনেক সময়, কিন্তু আবার তাতেও হয় না, অনেক সময় আংটা মেরে ঢুকে থাকলে কত বড় কাটা, আবার পাতলা কাটা যদি টাকরা তো না কী জানি বলে, মানে কী জানি বলে ওই জায়গাটাকে, আলজিপ না কি বলে, মানে ওই গলার ওই জায়গার স্লেশটা তো, মানে ওই যে পিচ্ছিল ওইটার মধ্যে যদি ঢুকে থাকে, তখন সে নিজের ইচ্ছা মতো না বেরোলে সে বেরোবে না, বমি করলেও ওখানটা আটকে থাকবে। তারপরে সে করে টোরে কিছুতেই বেরোয় না, কলা খাওয়াচ্ছি, মানে পেট ঠুসা হয়ে যাচ্ছে, পেট ভরে যাচ্ছে, কিন্তু কাটা আর বেরোয় না, স্বাভাবিক এমন বেকায়দায় ঢুকেছে। তার মানে তুই না জন্মে কোনো দিন অন্য মাছ খাস না, কাটাবো না, মানে কাটা মাছ আজকে ওই কাটা মাছের, সে কাটা ছেড়ে তুই হঠাৎ বাটা ধরলি কিসের জন্য? ও আজকে বাটা মাছ খেয়েছে, ব্যাস বাটা মাছের কাটা ঢুকে গেছে ভেতরে। তারপরে সেই এই বাড়ি ওই বাড়ি, তারপর আবার আমরা হচ্ছে দেখি হোমিওপ্যাথি ওষুধ আছে কিনা, তারপরে আবার ওর বাড়িতে আমিও গেছি মাসির সাথে, কারো আমি বললাম কি জানিস তো, খসখসে খাওয়া খেতে হয়, এখন হাসছি কিন্তু সেদিনকে মানে খুব সিরিয়াস ছিলাম, খসখসে খাওয়া খেতে হয়, কিন্তু বলে না আমি না, তো খসখসে খাওয়া খেতে হয়, মানে ধর তুই রুটিটা
না চিবিয়ে খেলি, মানে রুটিটা না চিবিয়ে তো খেতে পারবি না, মানে ছোট ছোট করে রুটির টুকরো টুক টুক অল্প অল্প ছিঁড়ে ছিঁড়ে গিলে ফেল, এরকমভাবে না চিবিয়ে তোমাকে খেতে হবে কিছু জিনিস। তারপরে যেমন ডাটার ছিবড়া, টুক করে একটু কষ্ট করে গিলে ফেলতে হবে, সে তুই জল দিয়েই গেল, মানে ডাটাটা ছিপড়ে করে এটা টুক করে গিলতে হবে। তখন কী হবে, ওইটার আঁশটা দিয়ে অনেক সময় কাঁটাটা বেরিয়ে আসে, ওই মুখের ভিতরের ওই সেটা লালাটা দিয়ে ভেতরে চলে যেতে পারে বা বেরিয়ে আসতে পারে। তো বলছে না ঠিক আছে তুই চল, এবার যেখানে যেখানে যাবি। আমরা গেছি একটা বাড়িতে, হঠাৎ করে ঠিক সেই বলেছে রুটি খা, একটা বাড়িতে রুটি করছিল আমাদের পাড়াতেই, বুঝেছে, একটা বাড়িতে রুটি হচ্ছিল। তো মানে বলেছে সবে মেখেছি, রুটি করে দেবো, রুটি এই তো এখন করে দিচ্ছি, একটুখানি বস রুটিটা মেখে করে দেবো। মানে অন্য বাড়িতে এই টাইমে রুটি হয়, ওর মা ওই বাড়ি যায় তো জানে। রুটি করতে গেছে, বলে কি না রুটিও দরকার নেই, এত গলার ওপর এত চোটপাট পড়ছে, যদি না সারে একেবারে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছে, বুঝলেন। তারপরে সে হোমিওপ্যাথি ডাক্তার, তো আমি বলেছিলাম যে জানিস তো একটা ওষুধ আছে, কি একটা নাম জানি, ওষুধের দরকার পড়ে না, তুই ওই হাতটা মানে এই যে এই বাড়ি ও বাড়ি যতটা করেছি তার চেয়ে হেঁটে হেঁটে আমরা যদি কোনো একটা হোমিওপ্যাথি দোকানে চলে যেতাম, মানে ওষুধের দোকানে, এটা সারা জীবনের মতো ওষুধটা থাকতো 10-15 টাকা মতো, 10 না হয়তো 20 টাকার মধ্যে, ওই যে ছোটো শিশি দিয়ে দেয় বা বড়িগুলো দিয়ে দেয়, তার মধ্যে দিয়ে দিত, ওটা রেখে দিতিস, সে তোর মার হোক তোর যার যখন লাগে দিতে পারতিস, সে 20 টাকাই ধর করে দেবে। এরকমভাবে আমি বললাম, যে বলে কি না ওষুধের দোকানে গেছে, বুঝছো, তারপরে ডাক্তারের কাছে গেছে, একেবারে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, ওই এক বাটা মাছ কয় টাকার খাইছে জানি না, একেবারে 70 টাকা না কত টাকার ওষুধ, 100 টাকা না 70 টাকার ওষুধ। তাও বলেছে পরের দিন চলে যাবে, সত্যি পরের দিনও না বোধহয় রাত থেকে আর নেই। বললাম কি জানিস তো, ওর মা বলছে না ভয় পেয়ে গেছে তো, রাত থেকেই আর না হচ্ছে কি, যে আমার মনে হয় যে এই যেই ওষুধটা উনি দিয়েছেন সেই ওষুধটা ওষুধের দোকানে বললেও দিত, তো সেখানে হয়তো 70 টাকাটা লাগতো না বা 100 টাকাটা লাগতো না, হয়তো ওই ওষুধটা যদি তুই লিকুইডও কিনতিস হয়তো 50 টাকার মধ্যে হয়ে যেত। ওই লিকুইডটার মধ্যে একটা বড়ির মধ্যে সবসময় লিকুইড মিশিয়ে দিলে তোর 1 বছরও চলে যেত, সেই আর কি। এই বলে এখন সেই বলে হ্যাঁ এক কাটার জন্য আমার 100 টাকা না 70 টাকা সেদিনও বললো, বেরিয়ে গেছে। এই যে এইটা কিনে নিলে ভালো তো, এই হয়েছে কাটার সমস্যা, বুঝতে পেরেছো তো। তো মা আমি মানে মা সেই ল্যাটা মাছ বলেছে, শোনা ফ্রিতে দিলেও আর আনবি না ল্যাটা মাছ। আনছি ঠিক আছে, আর ফ্রিতে দিলেও আনবো না ল্যাটা মাছ। তারপরে সে আর মাছ টাছের দিক দিয়ে যাইও নি, কারণ আমি সবসময় তো এঁটো কাটা ধরা যায় না, আর আমি সেভাবে ব্যাগও নিয়ে যাইনি। তারপরে সবসময় মাছের জিনিসের তো ওই করা যায় না, মানে আমি যেই ব্যাগ নিয়ে কাজে কমে বেরোবো না, এমনি আমার এমনি কাজে বেরোনোর ব্যাগ আলাদা, আর এমনি টুকিটাকি কাজে বেরোবো বা ধরে লোকাল কাজে সেই ব্যাগ আলাদা, আমার ব্যাগ অনেকগুলো আলাদা থাকে। তো সেইভাবে আমি বেরোইও নি, সুতরাং আমি যেখানে সেখানে মাছ লাগাবো না, এখন মাছ মাংস আমার এঁঠো ঘেনা লাগে। তারপরে মানে আমি কাজটা সেরে যেখানে এসে সেখানে বাজার আছে, আমাদেরই বাজারটা। তারপরে মা বলে দিয়েছে, মা আমি কি একটা কাজ করি, আজকে তো দেখলাম বাড়িতে কলা কম আছে, আমাদের কলাটা বললাম না এবারে খুব একটা আমটাম ভালো পাইনি, মানে মন মতো হয়নি এবার আমার, মানে আমি তো খেতে ভালোবাসি, মাকেও খাইয়েছিলাম গেল বছর। মানে এগুলি না সিজনাল, আমি খুব মানে আমি না খুব দেশি টাইপের মেয়ে, তো দেশি জিনিসে আমি পছন্দ করি। আমি মানে আমের যে ফুড ভ্যালুটা, এই যে পুষ্টিগুণটা ঢুকছে শরীরে, অনেক রকম উপকার করছে, আমের মধ্যে তো অনেক রকম পুষ্টিগুণ আছে না, সেটা যেন তোমার শরীরে প্রাকৃতিকভাবে ঢুকবে, সেটা ক্যাপসুলের মাধ্যমে কেন ঢুকবে, এটা হচ্ছে আমার কথা, বুঝেছ। তো যাই হোক, এই জন্য তখন গেছি, দেখি কি একটা ফলের দোকানের কাকু বলি না, অনেক সময় তোমাদেরকেও বলেছি বলবে, সে কাকুর দোকানে দেখি কি কাকুটা কই গেছে, আর তার যে স্টাফ খিচিয়ে মানে ফল সাজাচ্ছে আর খিচাচ্ছে একা একাই। এই দোকান আমি কবে ছাড়বো, ছাড়লে আমি বাঁচি, আর আমার ভালো লাগে না যখন তখন লোকটা বেরিয়ে যায়, মানে কাকু যখন তখন বেরিয়ে যায়। তা বললাম হ্যাঁ, আমিও যেন আসতে গিয়ে কাকুকে দেখলাম রাস্তা পার হতে আর নেই, আমি ও কাকু, আমি একা একা এইদিকে তাকে, ও কাকু
ফল কাকু কই গেল, কাকু পিছন থেকে বলে কি আমি আছি, টাকা ভাঙাতে গেছি, কে টাকা দিয়ে গেছে তার টাকাটা ভাঙাতে গেছে। আর ওনার স্টাফ, হ্যাঁ আমি ছেড়ে দেবো, বয়স্ক বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, আর ওই গরুর মতো পড়েছিল সকালের দিকে, ওয়েদারটা কি ভালো ছিল না, মেঘলা মেঘলা, আমি তার জন্যই বেরিয়েছিলাম। পরে যা ক্যাটে রোদ উঠে গেছে গো, আর আমি ঢুকতে ঢুকতে আমার দুপুর হয়ে গেছে একটা, মানে একটার পর হয়ে গেছে, ছিলাম না আর, খুব কষ্ট হয়েছে এসে। সেটাই মানে দোকানদাররাও বলছে কি দেখে আসলাম আর কি হয়ে গেল। অথচ 3 দিন ধরেই বলছে যে আজকে 70% বৃষ্টি। আমার তো মোবাইলের মধ্যে বারবার ফোরকাস্টিং এসছে, কালকে থেকেই ফোরকাস্টিং এসছে, কালকে এসে 2টোর থেকে বৃষ্টি হবে, তারপর লেখা 3টার থেকে বৃষ্টি হবে, 8টার থেকে বৃষ্টি হবে, হয়ইনি ছাত্র। হ্যাঁ, মানে যেভাবে বৃষ্টির কথা লেখা 70%, 80%, কিচ্ছু নেই। তারপর সে কাকুকে বললাম, সে কাকু বলে কি এই উনি কি যেটা চাইছে সেই ফানাটার থেকে কেটে দে কলাটা। আমি চোখের ইজারায় বলছি কাকু ওনারে আর কইও না, উনি একদম চকলেট বোম মেরেছে রেগে, বয়স্ক মানুষ, ওনাকে আর বলো না, তুমি একটু দাও। বলে কি দাঁড়াও তাহলে। তা উনি টাকাটা ভাঙাতে গেছিলো, তো যে আসবে তার জন্য সেই ভাঙানো টাকাটা রেখে, মানে ওনার যেটা ডিউটি বলে উঠি, উনি আমার কাছে এসে সেই ওনাকে বোধহয় কাদিগুলো দিয়ে গেছে, ওনারা যার থেকে নেয়, মানে ওনাদের যা নিয়ম, বিক্রিবারটার যেমন নিয়ম ওনাদের, সেরকম নিয়ে এসে কাদিগুলি তুলতে তুলতে উনি আর দোকানে কেউ ছিল না, মানে এতটা বেলায় আর কে থাকে বুঝেছ। তারপরে উনি আর আমি দেখছি কলা দেখে দেখে বেছে বেছে কলা নিয়েছি, জানো তো। না না, ফানাই নিয়েছি, বেছে বেছে, কাকু এই ফানাটা দাও, ওই ফানাটা, কাকু বলছে এইটা না এইটা নাও, এটা এইভাবে না, এটা মানে খুব মানে আজকে একটু রিল্যাক্সে। তারপর বলে কি এই একটু ওনার বাড়ির গল্প করলো টললো, আমারও একটু ভালো লাগে। তারপরে আবার একটা কলা এক্সট্রা দিয়ে দিয়ে, অনেক দাম বুঝেছো কলা, 4টে 20 টাকা, 4টে 20 টাকা। আমি নিয়েছি হচ্ছে 5টা করে 20 টাকা, বুঝেছো, 4টে 20 টাকা কলা। অন্য দোকানে এটা 4টে 20 টাকা, না 3টে 20 টাকা। আমি যেহেতু একটু শক্ত নিয়েছি, মানে একটু সবুজ, মানে 2-3 দিনে পাকবে, আমাকে বলছে তুমি এখন নিচ্ছ এই কলা, এ তো তুমি কালকে খেতে পারবে না। আমি বলছি খুব মিষ্টি হয়েছিল কলা, মুড়ি খেতে ভালো লাগে। বলে কি কালকে তো তুমি মুড়ি কলা খেতে পারবে না, কারণ এত টাইট হয়ে রয়েছে। আমি বলছি না না, আছে এখনও 4টে কলা আছে বাড়িতে দিকে। বলে কি ও তাহলে ঠিক আছে। বলে কি এটা পাকতে তো 2 দিন তো লাগবেই, 3 দিনও লাগতে পারে। হ্যাঁ, যেন শক্ত এনেছি, এই জন্য আমি কী করেছি, 2 ফানা কলা এনেছি, তো অনেকগুলো কলা এনেছি বুঝেছো, মানে 2 ডজনেরও বেশি এনেছি। আর 2 ডজনের বেশি কলা এনেছি, আর মানে তার মধ্যে ধরো 6-7টা কলা তোমার বেশি হলুদ, বুঝেছো, বেশি হলুদ না, মানে হলদে, মানে ওটা 2 দিনে পেকে যাবে, মানে কালকে তো আমার লাগবে না, পরের দিন লাগতে পারে, দিনে একদম ঠিক হয়ে যাবে। আর বাকি যেগুলো ওগুলো তারপর থেকে পাকবে, মানে তারপর পর পেতে থাকবে, ওটা 3 দিন লাগবে হয়তো পাকতে, মানে ঠিক মতো পেয়ে যাবো, মানে ওই কালকে খাওয়ার মতো না। তারপর কাকু বলে তা ভালো বেঁচেছো তো তুমি। আমি যে আমি এর জন্যই বেঁচেছি, এই কথাটা বললাম টললাম, বলে বললাম যে শুকনো আর কী জিনিস নেওয়া যায়। এই টাইমে আমার মোনাদের জন্য মুড়ি নিলাম, শুকনো জিনিসও, মানে বুঝেছো, মনে এঁঠো কাটার জিনিস মুড়ি নিলাম। তারপর হঠাৎ করে বললো যে বাড়িতে কাঁচা লঙ্কা, যে জানো তো যেই দিনই যাই বাড়িতে, আমি দোকানে পাঠাই, এমনিও যদি আশেপাশে এমনিও টুকিটাকি দোকান নিয়ে বসে, ধরো প্ল্যাটফর্মে সেগুলো যদি কাঁচা লঙ্কা দেখি আমি নিয়ে আসি, জানো তো। কেন নিয়ে আসি, কাঁচা লঙ্কা 2 দিন থাকলে একেবারে পেট ফুলে, মানে ধরতে যাবো কেমন টাক টাক করতে থাকে, নিয়ে আসি। তো সেই হিসাবে নিয়ে এসেছি একটুখানি কাঁচা লঙ্কা, তো দাম, কিন্তু আমি বলেছি আমাকে 50 টাকা, কারণ বাড়িতে তার 2 দিন আগেই এনেছি 200 কাঁচা লঙ্কা, কিন্তু তার মধ্যে কতগুলি ফেলা যাবে, বোটাই খুলে আসে, বোটা ছাড়িয়ে কাঁচা লঙ্কা রাখতে হয়। ছাড়াবো কি, মানে বোটা ছাড়ালে যেন পেছন দিক দিয়ে আরও পচতে থাকে। যাই হোক, সেই জন্য আমি সবসময় একটু নিয়ে আসি। আজকে বলছি তুমি 5 টাকার লঙ্কা দাও, কারণ হাতে একটা 5 টাকার কয়েন ছিল, আমি কিছু সেই হাতের থেকে কোনো ওজন মাপা ছাড়াই, ওই যে হাতে 1 করে ধরে দিয়ে দেয় না, জিনিসের দাম বেশি আর কত মাপবে, এই জিনিস আর কী মাপবে। আর ওনাদের কমজোরি ওজনের জিনিস থাকে না, এই নুড়ি দিয়ে এইটা দিয়ে দেখা যায় আর একটা ছোট্ট আলু দিয়ে মাপবে, এইসব করে। আমাকে 5 টাকার লঙ্কা দাও, এই করেছি। মোনাদের জন্য, মোনা বুঝতে পারছো না, ছোটো মোনাগুলোর জন্য মুড়ি এনেছি, এনে টেনে তারপরে শুকনো জিনিস আর কি আর কিছু
এনেছি? না, আর তো দরকারও ছিল না। আর কিছু এনেছি, ঠিক আছে, সেটা পরে বলছি। আনিনি তেমন কিছু, সেই করে তারপরে চলে এসেছি। পরে আবার আসছি, হ্যাঁ ইসে হলো,